দুনিয়ার পাগল নয়, অর্থের পাগল নয়, সম্পদের পাগল নয়, ওই পাগলগুলো শুধু আমার মাওলার পাগল। ওই পাগলগুলো হাঁটা চলার মাঝেও খুঁজে আমার মাওলাই কই, হাঁটা চলার মাঝেও খুঁজে আমার মাওলা। রাজমিস্ত্রির কাজ করে সেখানেও খুঁজে আমার মাওলাই কই, ওই রিক্সা চালায় সেখানেও খুঁজে আমার মাওলাই কই। প্রত্যেকটা কাজের মাঝে ওই বান্দা খুঁজে আমার মাওলাই কই। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহর জন্য তুই যেহেতু এত পাগল, তুই আমি মাওলার বড় পাগল। হে গোলাম আমি আল্লাহ আমার রহমতের চাদর দ্বারা আবৃত করিয়া আমি তোর তামাম জীবনের গুনাহগুলো সব ধোয়া মুছায়া আমি আল্লাহ তোর নামটাকে আমার বন্ধুদের খাতায় লিখে দিব। সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমি একটা প্রেসক্রিপশন দিয়ে পাঠাইলাম, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ায় যতদিন থাকবি আমি আল্লাহর ইবাদত করবি, কারণ এই দুনিয়াটা থাকার জায়গা নয়। ঠিক কিনা জোরে বলে। বাদশা ইব্রাহিম ইবনে আদম রাজ সিংহাসনের মধ্যে বসা, হঠাৎ রাতের গভীরে ছাদের উপরে কে যেন হাঁটতেছে, ঠক ঠক করে হাঁটতেছে। পাঠাই দিয়েছে দারোয়ান, দেখো কে হাঁটতেছে। গিয়ে দেখে এক বৃদ্ধ মানুষ উপরে হাঁটতেছে। আপনি কেন এখানে আসছেন? আপনি বাদশার ছাদের উপরে কি চান? ডাক দিয়ে বলতেছে, ভাই আমার একটা ঘোড়া হারায় গিয়েছে, আমি ঘোড়াটা খুঁজতেছি। এরে বেকুব, এই ঘোড়া খোঁজার জায়গা বুঝি ছাদে? এরপরে বলতেছে, ভাই ঠিক আছে তাহলে তোমার মুসাফির খানায় আমাকে রাতে একটু থাকার জায়গা দাও, আমার তো এখন যাওয়ার কোনো জায়গা নাই। এবার ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, রে মুসাফির, এ মুসাফির, এটা তো কোনো মুসাফির খানা নয়, এটা তো হলো বাদশার রাজসিংহাসন, এটা তো কোনো মুসাফির খানা নয়। এবার মুসাফির আগন্তুক বাদশাকে ডাক দিয়া বলে, বাদশাহ আমি মুসাফির খানার ব্যাখ্যাটা আপনার কাছে জানতে চাই। বাদশাহ বলে, রে মুসাফির, ওই যে দেখ আমার বাড়ির দরওয়াজার সামনে একটা ছোট্ট ঘর দেখা যায়, ওখানে গিয়ে দেখবি মানুষ আসে আবার কিছুক্ষণ বিশ্রাম করে চলে যায়, ওটাই হলো মুসাফির খানা। এবার ডাক দিয়ে বলতেছে, বাদশাহ তাহলে আমি আপনার কাছে জানতে চাই, আপনার এই ঘরের মধ্যে আপনার আগে কে ছিল? কেন আমার আগে আমার বাবা ছিল, তার আগে কে ছিল, তার আগে আমার দাদা ছিল, তার আগে কে ছিল, তার আগে আমার পরদাদা ছিল। ও বাদশাহ আপনার পরে আবার কে থাকবে? আমার পরে আমার সন্তান থাকবে, তারপরে কে থাকবে? তারপরে আমার নাতি, তারপরে আমার পুতি, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এবার মুসাফির ডাক দিয়া বলে, বাদশাহ আমি কি মুসাফিরের সংজ্ঞা বুঝি নাই নাকি আপনি বুঝেন নাই? আমি জানতে চাই আপনার এই ঘরের মধ্যে যদি আসা যাওয়ার সিরিয়াল থাকে তাহলে কেন আপনার এইটা মুসাফির খানা হবে না? বাদশাহ ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, রে মুসাফির, তুই তো কোন দুনিয়ার মুসাফির নয়, তোকে আমার আল্লাহ পাঠাইছে আমার অন্তর চক্ষুটাকে খোলার জন্য আল্লাহ পাঠাইছে। এ মুসাফির, তুই তো দুনিয়াবি কোনো মুসাফির নয়। ইব্রাহিম ইবনে আদম এখান থেকে নিয়ে বাকি জীবন আল্লাহর জন্য কাটায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, ইয়া হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, बस नाम वर वजीर जमी दफन कर दयाद
बस नामे वरबा ज़ीरे ज़मी दफन करदायां कस हस्ती अजबर रूए ज़मी एक निशाना मांद कस हस्ती अजबर रूए ज़मी एक निशाना मांद आपीरे लाशारा के सफर दंदे ज़ीरे खाक खाकश चुनाबो खुर्दे काजो उस्त खानो मांद खाकश चुनाबो खुर्दे काजो उस्त खानो मांद এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারছেনি আরো জোরে বলেন ভবিষ্যতেও কেউ থাকতে পারবেনি আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন আমি আগেই বলেছি ঈমানের অবস্থা এখনো হয় নাই আল্লাহু আকবার আর একটু উঁচু আওয়াজে বলেন লিল্লাহি তাকবীর এখনো হয় না এটা শাহজালালের পণ্যভূমি ঠিক কিনা জোরে বলেন এটা পীর আউলিয়ার দেশ ঠিক কিনা জোরে বলেন এটা কোরআন সুন্নাহর দেশ ঠিক কিনা জোরে বলেন এটা মুসলমানদের দেশ ঠিক কিনা জোরে বলেন আরে ঠিকটাও তো আসতে হচ্ছে ঠিক কিনা জোরে বলেন আমরা তো ওমরের উত্তরসূরি ঠিক কিনা জোরে বলেন আমরা তো ওই শাহজালালের উত্তরসূরি যে শাহজালালের এক ধ্বনিতে গৌর গোবিন্দের তক্তে তাউজ ভেঙে চুরমার হয়ে গিয়েছে ঠিক কিনা জোরে বলেন সেটাও তো আল্লাহ তাআলার এই ধ্বনি ছিল ঠিক কিনা জোরে বলেন সুতরাং রবের ধ্বনিটা দিতে হবে কণ্ঠটা ছেড়ে কালামের এই কণ্ঠ দিয়েছেন কে আরো জোরে বলেন কে লিল্লাহি তাকবীর হয় না এখনো লিল্লাহি তাকবীর বাম পাশে আওয়াজ কম আসছে একটু শয়তানটা তাড়ায় দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর যে কথা বলেছিলাম আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা বান্দা আমি কি পরিমাণ নিয়ামত তোমাকে দিয়েছি তুমি একটু তোমার নিজের দিকে তাকালেই পাবে দেখেন খাওয়ার জন্য আল্লাহ কতগুলি নিয়ামত দিয়েছেন সর্বপ্রথমে চোখ একটা সিসি ক্যামেরা আল্লাহ দিয়ে দিয়েছে ঠিক কি না চোখ আপনাকে বলে দিবে যে এই খাবারটা মাঝে কোনো ভেজাল আছে কিনা কাটা আছে কিনা হাড্ডি আছে কিনা ঠিক কিনা জোরে বলে চোখ থেকে যদি ফাঁকি দেয় এবার আপনি যখন 5টা আঙ্গুল দিয়ে মাখলেন তো আপনার 5টা আঙ্গুল আপনাকে বলে দিবে এই ভাতের মধ্যে কাটা আছে মুখে দিলে সাবধান ঠিক কিনা জোরে বলেন আঙ্গুলের ফাঁক থেকেও যখন মিস্টেক হয়ে যায় এবার আল্লাহ তাআলা 32টা দাঁত নামক সিআইডি দিয়ে দিয়েছে এই দাঁতে চাবান মারলেই আপনাকে বলে দিবে যে সাবধান হাড্ডি আছে কাটা আছে খেলে তারপরে খাও ঠিক কিনা জোরে বলেন এরপরেও যদি কোনোভাবে ওই দাঁতের ফাঁক থেকে ছুটে যায় একটা নরম তুলতুলে এমন একটা জিহ্বা আল্লাহ দান করেছেন ওই জিহ্বার থেকে রেহাই পাওয়ার সুযোগ নাই জিহ্বা আপনাকে বলে দিবে সাবধান কাটা আছে ফেলে তারপরে খাও ঠিক কিনা জোরে বলে বাইসেন যদি এই জিহ্বা থেকেও কোনোভাবে ছুটে যায় তাহলে একটু পিছনে গিয়ে দেখবেন ছোট্ট একটা আলা জিহ্বা আছে ঠিক কিনা জোরে বলেন ওইটা হলো গেট লক সার্ভিস কি সার্ভিস কথা বলে না কি সার্ভিস গেট লক সার্ভিস আপনার এখান থেকে যদি ছুটেও যায় ওখানে যাওয়ার আগেই দেখবেন গেট বন্ধ হয়ে গেছে অটোমেটিক ঠিক কিনা জোরে বলেন এই গেট অটোমেটিক বন্ধ হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন গেট বন্ধ করে আপনাকে বলে দিবে সাবধান এর ভিতরে আর নেওয়া যাবে না বিপদে পড়বে এই নিয়ামত দিয়েছেন কে আরো জোরে বলেন এই নিয়ামত দিয়েছেন কে তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার নামে আর একবার অন্তরস্থল থেকে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন সময় সংক্ষিপ্ত আমি ছোট মানুষ তারপরে আলোচনা বসলে আমি 2-2.5 ঘন্টা এটা আমার স্বাভাবিকভাবেই চলে যায় সেই তুলনায় আপনাদের এখানে আমাদের উস্তাদ সেরেতাজ উস্তাদ সমতুল্য আল্লামা আব্দুল বাসেত খান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আছেন এজন্য আমি চাইলেও বেশি সময় নেওয়ার সুযোগ নাই নির্ধারিত সময়ের ভিতরেই 2-4টি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমলের নিয়তে শোনার বুঝার আমল করার তৌফিক দান করুন বলি আমিন মুহতারাম হাজরিন আমি পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি রাসূল আরবি আতায়ে মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন
নবীজি বলেন, যেই ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করবে না, অর্থাৎ আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, নবী মেম্বারের উপরে ছিলেন, বলছেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, আপনি আমিন কেন বললেন? তো নবীজি বললেন, আমি আমিন বলেছি এই জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল আমাকে বলেছেন যেই ব্যক্তি আমার নাম শোনার পরেও দুরূদ পাঠ করবে না, আল্লাহ বলেছেন সে ধ্বংস হোক। আমি নবীও বলছি সে ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। তাহলে ওই নবীর নাম শুনলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? নাকি শুধু জেলাফির সময়? জোরে বলেন। জেলাফি দেখলে দুরূদ চলবে, অন্য সময় চলবে না? আরে জেলাফি সারা দুরূদ চলবে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য নবীর নাম শুনলে কি করতে হবে? রাসূল আরবি আকাই মাদানী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস মোবারক থেকে এক টুকরো হাদিসে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই কোরআনে কারিমের ছোট্ট সূরা এবং হাদিসে কারিমা নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে সূরাতুল আসর আপনাদের সামনে উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ বড়ই ক্ষতিগ্রস্ত। মানুষ বড়ই ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসান, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারাকনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিন তারা জাহান্নামে প্রবেশ করে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এখানে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তর কথা বলেছেন, ক্ষতি থেকে বাঁচার উপায় কি? এর জন্য আল্লাহ তাআলা চারটা ক্যাপসুল, চারটা তাবিজ এর পরেই বয়ান করে দিয়েছেন, যে চারটা তাবিজ যদি গলায় লাগাইতে পারো, চারটা ক্যাপসুল যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলে তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারটা রক্ষা কবচ আল্লাহ দিয়েছেন। এক নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু, দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, তিন নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, চার নম্বরে ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারটা রক্ষা কবচ যদি তুমি ব্যবহার করতে পারো, তাহলে তুমি ধ্বংস হবে না, ক্ষতিগ্রস্ত হবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এখানে সময়ের কসম কেন করলেন? বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তিনের কসম খেয়েছেন, বিভিন্ন কিছুর কসম খেয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন। এই যে বিভিন্ন কিছুর কসম খেয়েছেন আল্লাহ, এখানে সময়ের কসম খেয়ে কেন বললেন তোমার জীবন বরবাদ হয়ে যাবে? এই সময়ের সাথে কি সম্পর্ক আছে? মুহতারাম হাজিরিন, মুফাসসিরিন কেরাম লেখেন, এই সময়ের সাথেই হলো মানুষের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, এটাই হলো মানুষ ক্ষতি হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? জেনে বলি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম। কেন সময়ের কসম করলেন? মুফাসসিরিন কেরাম বলেন, সময়ের কসম করার কারণ হলো একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনে তার হলো সময়, ঠিক কিনা? আরো জোরে বলেন। অথচ আমরা তো মনে করি আমাদের জীবনে সময়ের চেয়ে আমাদের টাকা পয়সা অনেক মূল্যবান, ঠিক কিনা? জোরে বলেন। টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, ধন সম্পদ, নারী, এগুলি আমাদের মূল্যবান মনে করি, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন, না, এগুলি কিছুই তোমার মূল্যবান নয়, তোমার কাছে সবচেয়ে মূল্যবান হলো সময়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম, সময়ের কসম আমি আল্লাহ কেন করলাম জানো? একটা মানুষের সারা জীবনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত মোট 4টি ধাপ অতিবাহিত করতে হবে। কয়টি? 4টি না, আরো একটি আছে, কিয়ামত সহ মোট 5টি। কয়টি? 5টি ধাপ অতিবাহিত করতে হবে। এর মধ্যে একটা ধাপ হলো আলমে আরওয়াহ, যেটা আমরা পিছনে রেখে এসেছি, অতিবাহিত করে আসছি। আলমে আরওয়াহ, মুহতারাম হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটা। আমি চেয়েছিলাম অন্য একটা বিষয় আলোচনা করব, কিছুক্ষণ আগে আমার কাছে মনে হয়েছে আমি সূরা আসরটা আপনাদের সামনে আলোচনা করি। তো বুঝলাম এটা হয়তো রব আপনাদের জন্য ফয়সালা করেছেন, এই জন্য সূরা আসর থেকে কিছু আলোচনা করব।
মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবো ইনশাআল্লাহ যে আমাদের জীবনটা কি, কেন এবং কি প্রয়োজন। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সময়ের কসম করে বুঝাইতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম তুমি মনে করেছো তোমার জীবনে টাকা পয়সা তোমার সবচেয়ে মূল্যবান, তুমি মনে করেছো তোমার অর্থকড়ি সবচেয়ে মূল্যবান, তুমি মনে করেছো তোমার স্ত্রী পোলাপান সবচেয়ে মূল্যবান, তুমি মনে করেছো তোমার গাড়ি বাড়ি নারী এগুলি বড় মূল্যবান, তুমি মনে করেছো তোমার পদ পদবি বড় মূল্যবান, তুমি মনে করেছো তোমার অট্টালিকাটা বড় মূল্যবান, তুমি মনে করেছো তোমার ক্ষমতাটা বড় মূল্যবান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আরে গোলাম না, তোমার জীবনের সবচেয়ে মূল্যবান হলো তোমার সময়। কারণ একটা মানুষের জীবনে মোট 5টা ধাপ অতিবাহিত করতে হয়। এক নম্বরে হলো আলমে আরওয়াহ, এক নম্বরে আলমে আরওয়াহ তথা রূহের জগৎ। ওই রূহের জগৎটা আমরা অতিবাহিত করেছি। ওই রূহের জগতের মধ্যে আমরা যখন একত্রিত ভাবে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আল্লাহ তাআলা রূহের জগতে আমাদেরকে ডাক দিয়ে বললেন, এ রূহের জগৎ, বলো তোমাদের রব কে? আমি কি তোমাদের রব নয়? আমরা সকলে একই কণ্ঠে সেই দিন বলেছিলাম, বালা, আপনি আমার রব। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে যেই কুলাঙ্গার নাস্তিক আমার আল্লাহকে মানে না, সেও কিন্তু ওই দিন বলেছিল আল্লাহ আমার রব। ঠিক কিনা জোরে বলেন। যেই ফিরাউনের ঘরের ফিরাউনরা দুনিয়ায় আসার পর বলেছিল আনা রব্বুকুমুল আলা, ওই ফিরাউন সেই দিন বলেছিল আল্লাহ আমার রব। ঠিক কিনা জোরে বলেন। যেই নমরুদটা আমার আল্লাহরে তীর দিয়ে মারার জন্য তীর নিক্ষেপ করেছিল, ওই নমরুদটাও সেই দিন বলেছিল আল্লাহ আমার এক। ঠিক কিনা জোরে বলেন। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে যেই বাউল আমার আল্লাহর নামে ফাউল করে, সেও সেই দিন বলেছিল আল্লাহ আমার রব। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেই বাউল ফাউল আমার আল্লাহর সামনে আজকে বেয়াদবি করে, সেও কিন্তু ওই দিন বলেছিল আল্লাহ আপনি আমার রব, আপনি আমার সব, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি ছাড়া আমার কোনো লালনকারী নাই, আপনি ছাড়া আমার কোনো পালনকারী নাই, আপনি ছাড়া আমার কোনো বিধানদাতা নাই, আপনি ছাড়া আমার কোনো খাওয়ানেওয়ালা নাই, আপনি ছাড়া আমার কোনো পড়ানেওয়ালা নাই। আল্লাহ আপনি সব। এই দুনিয়ায় আসার পরে প্রত্যেকটা কুলাঙ্গার আমার আল্লাহকে যারা ভুলে যায়, ওরা দুনিয়ায় আসার পরে ভুলে গেছে, কিন্তু ওই দিন ঠিকই বলেছিল যখন সমস্ত রূহগুলো রূহের জগতে আমার আল্লাহ তাআলার কাছে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, যখন সকলে একই কণ্ঠে বললাম বালা, হ্যাঁ আপনি আমার রব। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলে, ফেরেশতাদের দল, ও আমার ফেরেশতাদের দল, আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই, আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, দুনিয়ার জমিনে কি প্রয়োজন আছে আপনার প্রতিনিধি সৃষ্টি করা? আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আমাদের মধ্যে তো এমন একদল ফেরেশতা যারা কিয়ামত পর্যন্ত শুধু কিয়াম করবে, দাঁড়ায় থাকবে আপনার তাসবিহাতের জন্য, আপনার নামাজের জন্য। কিয়ামত পর্যন্ত একদল ফেরেশতা দাঁড়ায় থাকবে, কিয়ামত পর্যন্ত একদল ফেরেশতা শুধু রুকুতে থাকবে, কিয়ামত পর্যন্ত একদল ফেরেশতা শুধু সিজদায় থাকবে, কিয়ামত পর্যন্ত একদল ফেরেশতা শুধু বসার মধ্যে থাকবে। ও দয়াময় আল্লাহ, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। কি প্রয়োজন আছে আপনার দুনিয়ার জমিনে আবার প্রতিনিধি সৃষ্টি করার? তারা তো দুনিয়ায় গিয়ে হাঙ্গামা করবে, তারা তো দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ করবে, তারা তো দুনিয়ায় গিয়ে আপনাকে ভুলিয়ে যাইবে, তারা তো দুনিয়ায় যাওয়ার পর
আপনি রব বলে রবকে রব বলে মানবে না, তারা দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়িয়া আপনি রবকে ভুলিয়া যাইবে। তারা দুনিয়ার মধ্যে খুন খারাপি করবে, তারা দুনিয়ার মধ্যে বিভিন্ন ফিতনা ঘটাইবে, তারা এক ভাই অপর ভাইকে হত্যা করবে, এক ভাই আরেক ভাইয়ের মালের মধ্যে ভেজাল দিবে, এক ভাই আরেক ভাইয়ের আমানতকে রক্ষা করবে না। ও দয়াময় আল্লাহ, আপনার দুনিয়ার জমিনে কি প্রয়োজন আছে আপনি বনি আদম বানাইবেন, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট গো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, গোলামের দল, ও আমার ফেরেশতাদের দল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, জানো না। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি আমার গোলামগুলো হাজারো অন্যায় করবে, হাজারো অন্যায় করবে, হাজারো গুনাহ করবে, মাঝে মাঝে আমি আল্লাহকেও ভুলিয়া যাইবে। কিন্তু আবার যখন চর গজারিয়া বাইতুল নূর মসজিদের মাহফিল হবে রে ফেরেশতা, আমার একদল গোলামের দল ওই ফেরেশতারা রে ওই মাহফিলের প্যান্ডেলের মধ্যে গিয়ে বসবে, ওলামায়ে কেরামের আওয়াজ শুনবে, ওলামায়ে কেরামের ওয়াজ শুনবে, ওলামায়ে কেরামের কথা শুনবে, এরপরে দিলটাকে ভেঙে দেবে, দুইটা চোখ থেকে পানি ঝরাইবে। ও আমার ফেরেশতাদের দল, আমার বান্দাগুলো যখন এইভাবে করে আমি আল্লাহর কাছে কাঁদবে, আমি আল্লাহর কুদরতে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সিদ্ধান্ত নিয়েছেন দুনিয়ার জমিনে বনি আদম পাঠাবেনি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বলেছিলাম আলমে আরওয়াহ, মনে আছে নি? মনে আছে? আলমে আরওয়াহ এবার আল্লাহ তাআলা কনফার্ম করলেন আমাদেরকে পাঠাবেন। কনফার্ম করার পর এবার আল্লাহ তাআলা আমাদের রূহগুলোকে মায়ের গর্ভে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য দ্বিতীয় নম্বর জগৎ হলো আলমে আরহাম, আলমে আরহাম তথা মায়ের গর্ভ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মায়ের গর্ভে আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায় দেয়, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, গোলাম আমি সিদ্ধান্ত স্থির করার পরে আমি রূহকে তোমার মায়ের গর্ভে পাঠিয়ে দিলাম। কেমনে পাঠাইলাম শোনো, আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের মধ্যে নিয়ে স্থির করে দিলাম। ওই এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ জমাট রক্তে পরিণত করলাম। এরপরে আমি আল্লাহ ওই রক্তটাকে গোশতের টুকরায় পরিণত করলাম। এরপরে আমি আল্লাহ হাড় বসাইলাম, ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলে, গোলাম এরপরে আমি আল্লাহ ওই হাড়ির উপরে সুন্দর করে মাংস বসাইলাম, আমি গোশতের আবরণ দিয়ে দিলাম। এরপরে আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার রূহটাকে ফুঁকে দিলাম। সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে আমাদেরকে পাঠানোর পরে ওই মায়ের গর্ভে সুন্দরভাবে আমাদেরকে লালন পালন করেছেন। লালন পালন করার পর যখন দুনিয়ার জমিনে আমাদের আসার সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভ থেকে তৃতীয় জগৎ আলমে দুনিয়া, দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন। ঠিক আর যারা বলেন ঠিক কিনা? এবার তৃতীয় জগৎ, এই তৃতীয় জগতে আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে আমাদেরকে পাঠাইছেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিশাল প্রেসক্রিপশন দিয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, গোলাম আলমে আরহামের মধ্যে তুমি ছিলে, তার কোনো হিসাব হবে না। আলমে আরওয়াহে ছিলে, তারও কোনো হিসাব হবে না। কিন্তু যখন তুমি আলমের দুনিয়ার মধ্যে চলে আসছো, এই দুনিয়ায় আসার পর এখন কিন্তু
তোমার হিসাবের আমল নামা শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে এমনি এমনি বানাই নাই, আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদত নিস্তে মাফসুদ আজজাহা। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম আমি দুনিয়ায় তোমাদেরকে পাঠানোর পরে আমি তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন দিয়েছি, আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিয়েছি, আমি তোমাদেরকে একটা সুন্দর শর্ত দিয়েছি। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাই নাই। তুমি যদি তাকাও, ওই লাইটওয়ালা লাইট বানাইছে, বাতিওয়ালা বানাইছে, বাতি বানাইছে, তার একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? ওই বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ দেওয়ার জন্য। এসিওয়ালা এসি বানাইছে কেন? ঠান্ডা হাওয়া দেওয়ার জন্য। ওই পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য। ওই পাখা যদি বাতাস না দেয়, ওই পাখাটাকে তুমি লাথি মেরে ফেলে দাও, ঘরে রাখো না কেন? ওই বাতাস দেয় না এই কারণে ওই পাখা নষ্ট, তার মধ্যে গুণ নাই, তার মধ্যে বাতাস দেওয়ার গুণ নাই। ওই বাতি যদি তোমাকে আলো না দেয়, ওই বাতিটাকে তুমি লাথি মেরে ফেলে দাও, যতন করে ঘরে রাখো না কেন? কারণ ওই বাতির মাঝে আলো দেওয়ার গুণ নাই। মাইকওয়ালার মাইকে যদি আওয়াজ ট্রান্সফার না করে, মাইকওয়ালা মাইকটাকে ফেলে দিবে, কারণ এই মাইকটার মধ্যে আওয়াজ দেওয়ার গুণ নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে একটা গুণ দিয়ে বানাইছি, আমি আমার ইবাদতের গুণ দিয়ে বানাইলাম। আমার ইবাদতের গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি প্রকৃতপক্ষে মানুষ, আর আমি আল্লাহর ইবাদতের গুণ যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি গুণী মানুষ নয়, তোমার মধ্যে মানুষের গুণ নয়। তুমি যেমনি ভাবে পাখাটা ফেলে দাও, যেমনি ভাবে তুমি নষ্ট লাইটটা ফেলে দাও, যেমনি ভাবে নষ্ট এসি ফেলে দাও, যেমনি ভাবে নষ্ট ফ্রিজ ফেলে দাও, আমি আল্লাহ তোমার গুণ না থাকার কারণে তোমাকে নষ্ট মানুষ হিসেবে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মালা গলার মধ্যে ঝুলায়া, একটা তাবিজ ঝুলায়া তারপরে আমাদেরকে পাঠাইছেন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে গোলাম আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে এমনি এমনি বানাই নাই, আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইলাম এই দুনিয়ার জন্য, পাগল হওয়ার জন্য নয়। দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের পাগল আছে, দেখবা কেউ অর্থের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ অট্টালিকার পাগল, কেউ পদ পদবীর পাগল। কিন্তু এই পাগলদের ভিড়ে এমন একদল পাগল আছে যারা দুনিয়ার পাগল নয়, অর্থের পাগল নয়, সম্পদের পাগল নয়। ওই পাগলগুলো শুধু আমার মাওলার পাগল। ওই পাগলগুলো হাঁটা চলার মাঝেও খুঁজে আমার মাওলাই কই, হাঁটা চলার মাঝেও খুঁজে আমার মাওলা। রাজমিস্ত্রির কাজ করে সেখানেও খুঁজে আমার মাওলাই কই, ওই রিস্কা চালায় সেখানেও খুঁজে আমার মাওলাই কই। প্রত্যেকটা কাজের মাঝে ওই বান্দা খুঁজে আমার মাওলাই কই। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহর জন্য তুই যেহেতু এত পাগল, তুই আমি মাওলার বড় পাগল। হে গোলাম আমি
আল্লাহ আমার রহমতের চাদর দ্বারা আবৃত করিয়া আমি তোর তামাম জীবনের গুনাহগুলো সব ধোয়া মুছায়া আমি আল্লাহ তোর নামটাকে আমার বন্ধুদের খাতায় লিখে দিব সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমি একটা প্রেসক্রিপশন দিয়ে পাঠাইলাম, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ায় যতদিন থাকবি আমি আল্লাহর ইবাদত করবি, কারণ এই দুনিয়াটা থাকার জায়গা নয়। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার পূর্বের যারা ছিল তারা আছেনি? জোরে বলেন। যারা বলে না তারা মনে হয় থাকবে। থাকবো? কেউ থাকতে পারবে? সম্ভব? কে থাকবে? একজন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, একমাত্র চিরঞ্জীব চিরস্থায়ী আমার আল্লাহ থাকবে, আর কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, বাদশা ইব্রাহিম ইবনে আদম রাজ সিংহাসনের মধ্যে বসা, হঠাৎ রাতের গভীরে ছাদের উপরে কে যেন হাঁটতেছে, ঠক ঠক করে হাঁটতেছে। পাঠায় দিয়েছে দারোয়ান, দেখো কে হাঁটতেছে। গিয়ে দেখে এক বৃদ্ধ মানুষ উপরে হাঁটতেছে। আপনি কেন এখানে আসছেন? আপনি বাদশার ছাদের উপরে কি চান? ডাক দিয়ে বলতেছে, ভাই আমার একটা ঘোড়া হারায় গিয়েছে, আমি ঘোড়াটা খুঁজতেছি। এরে বেকুব, এই ঘোড়া খোঁজার জায়গা বুঝি ছাদে? এরপরে বলতেছে, ভাই ঠিক আছে, তাহলে তোমার মুসাফির খানায় আমাকে রাতে একটু থাকার জায়গা দাও, আমার তো এখন যাওয়ার কোনো জায়গা নাই। এবার ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, রে মুসাফির, এ মুসাফির, এটা তো কোনো মুসাফির খানা নয়, এটা তো হলো বাদশার রাজ সিংহাসন, এটা তো কোনো মুসাফির খানা নয়। এবার মুসাফির আগন্তুক বাদশাকে ডাক দিয়া বলে, বাদশাহ আমি মুসাফির খানার ব্যাখ্যাটা আপনার কাছে জানতে চাই। বাদশাহ বলে, রে মুসাফির, ওই যে দেখ আমার বাড়ির দরওয়াজার সামনে একটা ছোট্ট ঘর দেখা যায়, ওখানে গিয়ে দেখবি মানুষ আসে আবার কিছুক্ষণ বিশ্রাম করে চলে যায়, ওটাই হলো মুসাফির খানা। এবার ডাক দিয়ে বলতেছে, বাদশাহ তাহলে আমি আপনার কাছে জানতে চাই, আপনার এই ঘরের মধ্যে আপনার আগে কে ছিল? কেন? আমার আগে আমার বাবা ছিল, তার আগে কে ছিল? তার আগে আমার দাদা ছিল, তার আগে কে ছিল? তার আগে আমার পরদাদা ছিল। ও বাদশাহ, আপনার পরে আবার কে থাকবে? আমার পরে আমার সন্তান থাকবে, তারপরে কে থাকবে? তারপরে আমার নাতি, তারপরে আমার পুতি, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এবার মুসাফির ডাক দিয়া বলে, বাদশাহ আমি কি মুসাফিরের সংজ্ঞা বুঝি নাই, নাকি আপনি বুঝেন নাই? আমি জানতে চাই, আপনার এই ঘরের মধ্যে যদি আসা যাওয়ার সিরিয়াল থাকে, তাহলে কেন আপনার এইটা মুসাফির খানা হবে না? বাদশাহ ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া বলে, রে মুসাফির, তুই তো কোন দুনিয়ার মুসাফির নয়, তোকে আমার আল্লাহ পাঠাইছে আমার অন্তর চক্ষুটাকে খোলার জন্য আল্লাহ পাঠাইছে। এ মুসাফির, তুই তো দুনিয়াবি কোনো মুসাফির নয়। ইব্রাহিম ইবনে আদম এখান থেকে নিয়ে বাকি জীবন আল্লাহর জন্য কাটায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, ইয়া হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, बस नाम वर वज़ीर ज़मीं दफन कर दयाद, बस नाम वर वज़ीर ज़मीं दफन कर दयाद, कस हस्ती अजबर रूए ज़मीं एक निशाना मांद,
कज हस्ती ये जमी एक निशानामा आपीर लाशारा के सफर दंदे जिरे खा कश्चुना बुकुर्द कजो उस्त खानो मांद खा कश्चुना बुकुर्द कजो उस्त खानो मांद এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারছেনি আরো জোরে বলেন ভবিষ্যতেও কেউ থাকতে পারবেনি দুনিয়ার কেউ আপন হবেনি কিয়ামতের মাঠে কেউ আপন হবেনি কারণ আল্লাহ তাআলা জানায় দেয় ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আল্লাহ জানায় দেয় গোলাম ওই কবরে তোমার কোনো টাকা পয়সা ধন সম্পদ কাজে আসবে না তোমার কোনো সন্তান সন্ততি কাজে আসবে না দুনিয়ার কোনো কিছুই তোমার কিয়ামতের ময়দানে কাজে আসবে না ঠিক কিনা জোরে বলেন পাগল মন আমার তুমি কারলা গিহিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিহিয়া করলা রে সুখের ঘর উপর তলায় বাতি জ্বলে উপর তলায় উপর তলায় বাতি জ্বলে নিচ তলাতে অন্ধকার তুমি করলা গিহিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিহিয়া করলা রে সুখের ঘর ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার দু চারটা দিন কেঁদে কে গো দু চারটা দিন দু চারটা দিন কেঁদে কে গো রাখবে না আর খোঁজ খবর তুমি করলা গিহিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি করলা গিহিয়া করলা রে সুখের ঘর দুনিয়া থাকবে কিছু জোরে বলে সাথে যাবে কেউ সন্তান স্ত্রী বাবা মা কেউ যাবে না তাহলে দুনিয়া নিয়ে এত প্রেশারি কেন এত প্রেশারি কেন মোহতারাম হাজিরিন এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন খুব কড়া ভাবে বলে দিয়েছেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দুনিয়ার জমিনে যেহেতু তোমরা থাকতে পারবে না তোমার আগেও কেউ থাকতে পারে নাই তোমার পরেও কেউ থাকতে পারবে না তাহলে এই দুনিয়ায় একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে যদি আমি আল্লাহর ইবাদত করো তাহলে তোমার পরবর্তী ধাপ হলো আলমে বরজখ আলমে কবর আলমে বরজখ ঠিক কিনা মনে আছে তিনটা বলেছি আলমে আরওয়াহ আলমে আরহাম এবার আলমে দুনিয়া এরপরে আলমে বরজখ তথা কবরের জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়ার জমিনে আমরা ভালো আমল করি নেক আমল করি তাহলে আলমে বরজখ কবরের জগতে আমাদের জন্য শান্তি শুরু হয়ে যাবে ঠিক কিনা
পক্ষান্তরে যদি দুনিয়ার মধ্যে আমরা বদ আমল করি, ভালো আমল না করি, তাহলে এই কবর থেকেই আমাদের আযাব শুরু হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলুন? একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের মধ্যে রাখার পর মুনকার নাকির সওয়ালের জন্য হাজির হয়ে যায়। ডাক দিয়ে বলে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক। এই যখন সওয়ালের জন্য ফেরেশতারা হাজির হয়ে যায়, এরপরে আপনাকে আমাকে প্রশ্ন করবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। আল্লাহর গোলাম যখন প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই তোমার রবকে, তোমার রাসূলকে, তোমার ধর্ম কি? এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, মায়ের নবী হাদিসের মধ্যে জানায় দেয়, ওয়া ইযা দুফিনাল আবদুল মুমিনু ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলা আমা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া। এই কবরের মধ্যে যদি কোনো নেক আমলওয়ালাকে রাখা হয়, কবরের মধ্যে যখন কোনো আল্লাহর ঈমানওয়ালা বান্দাকে রাখা হয়, ওই কবর ডাক দিয়া বলে, রে আল্লাহর গোলাম, তুই তো দুনিয়ার জমিনে ছিলি আমার মাওলার বড় পাগল। এই দুনিয়ার জমিনে কনকনে শীতের মধ্যেও তুই কোনোদিন ফজরের নামাজ তরক করো নাই। এত কষ্ট করার পরেও তুই কখনো নামাজকে তরক করো নাই। সারাদিন দিন মজুরি খাটার পর এরপরেও এক ওয়াক্ত নামাজ কামাই দাও নাই। ওই কবর ডাক দিয়ে বলবে, রে গোলাম, আজকে তুই আমার থেকে ভালো মুআমালাত পাইবি। এই কবরের মধ্যে তোর কোনো টেনশন নাই, এই কবরের মাঝে তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই। আমি কবরের মুআমালাত তোর সাথে ভালোই হবে। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, মায়ার নবী জানায় দেয়, অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের সংযোগ লাগায় দেন। সুবহানাল্লাহ। وَإِذَا دُفِنَ الْعَبْدُ الْفَاجِرُ أَوِ الْكَافِرُ, আর পক্ষান্তরে ওই কবরের মধ্যে যখন কোনো পাপাচার বান্দার লাশকে রাখা হয়, যখন কোনো নাফরমান বান্দার লাশটাকে কবরের মধ্যে রাখা হয়, ওই কবর ডাক দিয়ে বলে, রে নাফরমান, তুই দুনিয়ার মধ্যে তো ছিলি আমার মাওলার নাফরমান। আমার আল্লাহ তোকে হাজারো নিয়ামত দান করেছি, এত নিয়ামত পাওয়ার পরেও আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেও নাই। এত নিয়ামত পাওয়ার পরেও আমার আল্লাহর হুকুম মানো নাই। আজকে বুঝতে পারবি আমি কবর কত ভয়ঙ্কর, আমি কবরের মুআমালাত আজকে বুঝতে পারবি রে নাফরমান। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, মায়ার নবী জানায় দেয়, ওই কবর দুই পাশ থেকে মাটি এমন জোরে চাপ, এক পাঁজরের হাড়গুলো টাস টাস করে ভেঙে যাইবি, অপর পাঁজরের মধ্যে ঢুকিয়ে যাইবি রে গোলাম। কেমনে সহ্য করবি ওই কবরের আযাব? মায়ার নবী জানায় দেয়, ওই কাইদুল্লাহু লাহু ৭০ তিন্নিনা, ওই কবরের মধ্যে ৭০টা সাপ ঢুকিয়ে যাইবি, এমন বিষধর সাপ। একটা সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফলাইতো, এই দুনিয়ার জমিনে কোনো গাছের মধ্যে ফল ধরতো না, দুনিয়ার জমিনে সাগরের পানিগুলো সব বিষাক্ত হয়ে যাইত। মায়ার নবী জানায় দেয়, ওই কাইদুল্লাহু লাহু ৭০ তিন্নিনা, ওই বিষধর সাপগুলি তোমাকে কামড়াইতে দংশন করতে থাকবি। কেমনে সহ্য করবি ওই কবরের আযাব? এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে তোমার আমার অন্তরে ভয় নাই, ভয় নাই। আজকে আখিরাতের ভয় নাই, আজকে পরকালের ভয় নাই, আজকে হাসরের ভয় নাই, আজকে ওই জাহান্নামের ভয় নাই। অথচ মায়ার নবী জানায় দেয়, রে গোলাম,
যদি তোমার চোখ থেকে দুইটা ফোঁটা পানি ফালাইতে পারো, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায় দেয়, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ہر کے دارد خوف حق درد المدام جنت المأوى دکھد مورا مقام جذبہ حق چیز مخا از انسو جا فضل او عامست در جملہ جہاں এরে আজকে তোমার আমার মধ্যে কিয়ামতের ভয় নাই, আজকে তোমার আমার মধ্যে হাসরের ভয় নাই, আজকে তোমার আমার মাঝে জাহান্নামের ভয় নাই। অথচ তাকায় দেখো কত বড় আজলে সাহাবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের দরওয়াজা বন্ধ করে কান্নার আওয়াজ। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ভাই আপনি কেন ঈদের দিন এভাবে কাঁদতেছেন? হযরতে ওমর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আমার মনের মাঝে বড় ভয় হয়, এই রমজানের রোজা রাখলাম, আমার আল্লাহ রোজা কবুল করেছে কিনা জানি না, ঈদের নামাজ আল্লাহ কবুল করেছে কিনা জানি না, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা জানি না। হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ভাই আপনি তো দুনিয়ার জমিনে আশারে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তার মধ্য থেকে দ্বিতীয় নম্বরে আপনার নাম। ও ভাই ওমর, তারপরে আপনি এত কেন কাঁদেন কাঁদেন? হযরতে ওমর ডাক দিয়া বলে, রে ভাই আবু হুরায়রা, আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, আমার কোনো আমলের কারণে দেয় নাই, আমার কোনো আমলের যোগ্যতার কারণে আমার আল্লাহ আমাকে এই সার্টিফিকেট দেয় নাই, বরং আমার আল্লাহ বড় দয়া করে মায়া করে আমাকে সার্টিফিকেট দিয়েছে। আমার কোনো আমলের কারণে যদি আমার আল্লাহ বেজার হইয়া যায়, তাহলে তো আল্লাহ তাআলা আবার আমার সার্টিফিকেট ফেরত নিতে পারে। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, একজন আজল্লে সাহাবী যদি এমন ভাবে তার মাঝে আমার আল্লাহর ভয়, তোমার আমার কি পরিমাণ ভয় করার প্রয়োজন? এরে মুসলমান নবীর আশিকের দল, এবার যদি বান্দা নেক আমল করে তাহলে কবরের মধ্যে তার জন্য শান্তি, আর যদি বদ আমল করে যায় তাহলে কবর থেকে তার জন্য শাস্তি শুরু হয়ে যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম জগৎ, সেটা হলো আলমে আখিরাত। এবার আখিরাতের ময়দানে আমার আল্লাহ আপনাকে আমাকে হাজির করবেন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাজির করবেন। এই কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর জানো? ওই কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়ে বলবে, ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুৎকারটা লাগায়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে যখন প্রথম ফুৎকার দিবে, সাথে সাথে তামাম দুনিয়াটা লন্ডভন্ড হয়ে যাবে। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইয়িরাত ওয়া ইদাল ইশারু হুত্তিলাত। হে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আসমানটা ভেঙে চৌচির হয়ে খণ্ড খণ্ড জমিনের উপরে পড়তে থাকবে, জমিনটা তুলার মতো উড়বে, ওই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, এই সূর্যটা আলোহীন হয়ে যাবে রে আল্লাহর গোলাম, ওই চন্দ্রটা আলোহীন হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা। এরপরে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ইসরাফিল এবার তোমার দ্বিতীয় ফুৎকারটা লাগায়া দাও। ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দিবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে দুনিয়ার থেকে তামাম নাফরমান, সমস্ত নাফরমান গুলো দুনিয়ার থেকে চিরতরে ধ্বংস হয়ে যাবে। আর মুসলমান নাই নাই নাই, দুনিয়ার জমিনে আর কোনো মানুষ নাই, কোনো গাছপালা নাই, কোনো পশু প্রাণী নাই, কিছুই নাই। এবার আল্লাহর কাছে আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তো আর কিছুই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আজরাইল ও আজরাইল তাহলে কে কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ আপনি আর আমি বাকি আছি। আল্লাহ বলবে, আজরাইল এবার তোমারও জান কবজ হয়ে যাবে। আল্লাহ আজরাইলেরও জান কবজ করে ফেলবে। এরপরে আল্লাহ তাআলা তৃতীয় ফুৎকারের মাধ্যমে এই দুনিয়ার জমিনে আবার বিচার কার্য কায়েম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিচারের সিংহাসনে বসে যাবেন গোলাম। আল্লাহ ঘোষণা করবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিচার কার্যের জন্য আল্লাহর সিংহাসনে বসে যাবে। এরপরে ঘোষণা দিবে, বলো আজকের রাজত্বটা কার? এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার যখন আল্লাহ বলবে তামাম দুনিয়ার সমস্ত মাখলুকগুলি চুপ হয়ে যাবে। আমার আল্লাহর সামনে কেউ কোনো কথা বলার মতো সাহস পাবে না। আম্বিয়া ইকরাম পর্যন্ত ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামটাকে ধরে এনে বাম পাশে রাখবে। এরপরে আল্লাহ বলবে, জাহান্নাম চুপচাপ করে এখানে বসে থাক, বসে থাক। কিন্তু জাহান্নাম তো বসে থাকবে না, জাহান্নাম শুধু সামনের দিকে দৌড়ায় আর বিকট আওয়াজ দিয়ে বলতে থাকবে, হাল মিন মাজিদ, ও দয়ার মালিক তুমি তো বলেছো নাফরমান গুলিকে আমার খাবার বানাইবা, আমার পেটে বড় ক্ষুধা, নাফরমান গুলিকে আমার পেটের ভিতরে দাও। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই জাহান্নামের ভয় নাই, ওই হাসরের ভয় অন্তরের মাঝে নাই, ওই কিয়ামতের ভয় তোমার আমার অন্তরের মাঝে নাই। অথচ আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি। এরে আল্লাহর গোলাম, আল্লাহ জানায়া দেয় বান্দা, ওই কিয়ামতের ভয়, ওই হাসরের ভয়, ওই মিজানের ভয়, ওই জাহান্নামের ভয় তোমার অন্তরের মাঝে ঢুকায়া যদি আমি আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ফেলায় কাঁদতে পারো রে গোলাম, আল্লাহ জানায় দেয় বান্দা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি। এরে মুসলমান নবীর আশিকের দল, বনি ইসরাইলের এক আল্লাহর গোলাম। বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর বান্দা সারা জীবন গুনাহ করেছে, গুনাহ করেছে, এমন কোন গুনাহ নাই আল্লাহর বান্দায় করে নাই, এমন কোন গুনাহ নাই আল্লাহর বান্দায় করে নাই। সবচেয়ে বড় গুনাহ যেই গুনাহটা করত, আল্লাহর গোলাম মৃত লাশ থেকে দাফন দেওয়ার পরে কাফন চুরি করত, কাফন চুরি করত। এরে মুসলমান উম্মতের দল, কিন্তু আল্লাহর গোলাম যখন জীবনের শেষ সীমানায় চলে এসেছি, আল্লাহর বান্দা বুঝতে পারছে এই দুনিয়ায় আমার আর থাকার সময় নাই, সময় নাই। আল্লাহর গোলামের দাড়িগুলো সাদা হয়ে গেছে রে গোলাম, এই চামড়ার মাঝে বাজ পড়ে গেছি, চুলগুলো সাদা হয়ে গেছে।
আল্লাহর বান্দা বুঝতে পারছে আমার আর থাকার সময় নাই। কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি ফালাম্মা হাদারাহুল মাউতু ক্বালা লিবানিহি ইদা আনা মুতু ফাআহরিকুনি সুম্মা তহানুনি সুম্মা দাররুনি ফিল রিহ। আল্লাহর বান্দা সন্তানদেরকে ডাক দিয়ে বলে, সন্তানের দল, ও আমার সন্তানের দল, তোমরা আমার সামনে আসো, তোমাদের সাথে আমার জরুরি কথা আছে। সন্তানরা ডাক দিয়ে বলে, বাবা এমন কি জরুরি কথা বলবেন গো বাবা? বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, আমি যখন দুনিয়ার জমিন থেকে মারা যাইব, আমি যখন চিরবিদায় হয়ে যাব, আমার লাশটাকে তোমরা পোড়ায় ছাই করে ফেলবে, এরপরে প্রবল বাতাসে সমুদ্রের মাঝে ফালায় দিবে। আমাকে যেন আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, সন্তানরা কান্দি আর ডাক দিয়ে বলে, গো বাবা, আপনার মনের মাঝে এমন কি ব্যথা? আপনার মনে কি কষ্ট আছে গো বাবা? কি কষ্টের কারণে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন? বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, আমার মনের মাঝে কোনো কষ্ট নাই, আমার মনের মাঝে কোনো ব্যথা নাই, তবে আমার মনের মাঝে একটা ভয়, আমার মনের মাঝে কিয়ামতের ভয়, আমার মনের মাঝে হাসরের ভয়। ওই কিয়ামতের মাঠে আমি আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব? আল্লাহ যদি বিচারের কাঠগড়ায় দাঁড় করায় বলে, রে গোলাম, আমি দুনিয়ার জমিনে তোকে কত নিয়ামত দান করেছি, এ গোলাম, আমার দেওয়া পাও দিয়ে জমিনের মধ্যে চলছো, আমার দেওয়া চোখ দিয়ে রঙিন পৃথিবী দেখেছো, আমার দেওয়া সমুদ্র থেকে হাজারো রকমের মাছ ধরিয়া ধরিয়া খাইছ, আমার দেওয়া গাছের থেকে ফল ছিঁড়িয়া খাইছ, এরপরেও কেন আমি আল্লাহর ইবাদত করলি না? এরে সন্তান, আমি আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব? আমার মনের মাঝে আমার আল্লাহর ভয়। সন্তান ডাক দিয়ে বলে, বাবা, আপনি যা বলেছেন আমরা তাই করব। ফালাম্মা মাতা ফুইলা বিহি যালিকা, আল্লাহর গোলাম যখন মারা গেল, সন্তানরা লাশটাকে পোড়ায় ছাই করে ফেলেছে, এরপরে প্রবল বাতাসে সমুদ্রের মাঝে নিক্ষেপ করে দিয়েছে। আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? পৃথিবীর কেউ যেটা না দেখে সেটা দেখেন কে? পৃথিবীর কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? পৃথিবীর কেউ যেটা জানে না সেটা জানে কে? আমার আল্লাহ তাকায় তাকায় দেখতেছি দেখতেছি আর মুচকি হাসতেছে, রে গোলাম, তুই আমি আল্লাহকে কতটা ভয় করলি, আমি আল্লাহকে কত ভয় করলি। হে গোলাম, আমি তোর এই ভয়টুকুর জন্যই আমি বনি আদম বানাইলাম। সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার যখন আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেল, সন্তানরা ছাইগুলো ফেলে দিয়েছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছে, এই সমুদ্র, এই বাতাস, আমার বান্দার সমস্ত ছাইগুলোকে একত্রিত করে দে। ক্বালা লিল আরদি ইজমাই মা ফীকি মিনহু, এর জমিন, আমার বান্দার ছাইগুলোকে একত্রিত করে দে। এবার যখন বান্দার ছাইগুলোকে সব একত্রিত করে দিছে, এবার আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, আমি আল্লাহর হুকুমে আবার তুই দাঁড়ায়া যা, দাঁড়ায়া যা। এবার বান্দা জীবিত হয়ে গেছে, আল্লাহর সামনে থরথর করে কাঁপতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, হে গোলাম, এই তোর চোখে কেন পানি? এই গোলাম, তুই কেন
কেন কাঁদতেছো রে গোলাম? এই গোলাম কেন তুই থর থর করে কাঁদতেছো? গোলাম জানায় দে আল্লাহ, আর তো কোনো কারণ নাই, একমাত্র আপনার ভয়। আপনার ভয় আমার অন্তরে ঢুকেছে, এই কারণে আমি কাঁদতেছি গো আল্লাহ। আপনার ভয়ে আমি নিজেকে পোড়ায় ফেলানোর সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম আমি বড় আদর করে ধরে বানাইছি। এ গোলাম আমি আল্লাহ বড় আদর করে ধরে বানাইছি। তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছ, আমি আল্লাহর দরবারে যখন তোর চোখের পানি ঝরাইছ, আমি আল্লাহ সহ্য করতে পারি না। হে গোলাম যা যা যা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে উঠানের পরে যখন বিচার কার্যের বাম পাশে জাহান্নামকে রাখবে, জাহান্নাম শুধু দৌড়ায়। এবার আল্লাহ তাআলার কাছে আমার মায়ের নবী সিজদায় পড়ে কাঁদবে, ও রব্বুল আলামিন, তোমার জাহান্নাম যদি আমার উম্মতদেরকে গ্রাস করে গো আল্লাহ, আমি কিন্তু তোমার দেওয়া জান্নাতে যাব না। আল্লাহ বলবে, নবী আপনার মাথা উঠান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে কাঁদাবো না। ও আমার ফেরেশতাদের দল, ওই যে দেখো আরশের মধ্যে কুদরতে পেয়ালা একটু পানি দেখা যায়, পানিটুকু ছিটায় দাও। এবার ফেরেশতারা পানিটুকু ছিটায় দিবে, জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, এত ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারি না, এটা কিসের পানি দিলা গো মালিক? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি? আল্লাহ ডাক দিয়ে বলবে, না রে ফেরেশতা না, ওই যে চরগজারিয়া বাইতুন নূর জামে মসজিদের মাহফিল হয়েছিল, আমার গোলামের দল আমি আল্লাহর ভয় অন্তরের মাঝে ঢুকায়া দুইটা চোখ থেকে পানি ঝরাইছে, আমি আল্লাহ পানিটুকু জমা করে রেখেছি। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এই দুনিয়ার থেকে আমরা কিছুই নিয়ে যেতে পারবো না, দুনিয়ায় থাকতেও পারবো না, আমার কোনো ধন সম্পদ কাজে আসবে না। আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার সাথে আমার ধন সম্পদ যাবে না, ঠিক কিনা জোরে বলেন? আমার সাথে আমার স্ত্রী যাবে না, আমার সন্তানও যাবে না। তবে মায়ার নবী জানায় দেয়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, তিনটা জিনিস তার সাথে যাবে। এক নম্বরে হলো, বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে কোনো সদকায়ে জারিয়া করে যাও, আল্লাহর রাস্তায় দান করিয়া যাও, আল্লাহর জন্য যদি তুমি মুক্ত হস্তে দান করে যাও, আল্লাহর নবী জানায় দেয়, রে গোলাম ওই দানটাই তোমার সাথে যাবে, আর কিছুই তোমার সাথে যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তোমাকে দেখে পালায়ন করবে, বাবা তোমাকে দেখে পালায়ন করবে, বন্ধু তোমাকে দেখে পালায়ন করবে। কিন্তু যদি তুমি দান করিয়া যাও, দুনিয়ার জমিনে যদি তুমি আল্লাহর ঘর বানায়া যাও, দুনিয়ার জমিনে যদি তুমি মাদ্রাসা বানায়া যাও, তোমার এই দানটা কিয়ামতের ময়দানে তোমার সাথে যাবে। মায়ার নবী জানায়া দেয়, ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। এরে আল্লাহর গোলাম, যদি তুমি দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর জন্য দান করতে পারো, আমার মায়ার নবী জানায় দেয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে আমার আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম,
এ মুসলমান, আমি মুসাফির, আমি অনেক দূরে থেকে আপনাদের কাছে আসছি রে বাবা। এরে আমার কলিজার টুকরো যুবক, আর তোমাদের সাথে দেখা হয় কি জানি না। আমি মুসাফির মানুষ, আমি মাদ্রাসার জন্য, আমি মসজিদের জন্য তোমাদের কাছে একটু বিনয়ের সাথে হাত বাড়াইব। আমি আশা করছি খালি ফিরাইবা না, ঠিক কিনা জোরে বলেন? খালি ফিরাবেন? এরে নবীর আশিকের দল, মায়ার নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, ওই মদিনায় যাওয়ার পর যখন মদিনাতুল মুনাওয়ারা, নবীজি যখন মদিনায় আমার আল্লাহর ঘর তৈরি করলেন, এবার ওখানে জায়গা সংকলন হয় না, ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম, কে আছো আমার এই সামনের জায়গাটা ক্রয় করে দিতে পারবে? এবার একজন দাঁড়াইছে, ও নবী, আমি জায়গা ক্রয় করে দেবো, ওখানে মসজিদ করে ফেলেছে, এবার সংকলন হয় না, আরো জায়গা দরকার। এবার নবীজি বলতেছে, কে আছে এই জায়গাটা ক্রয় করে দিতে পারবা? যদি কেউ এই জায়গাটা ক্রয় করে দিতে পারো, তাহলে সে জান্নাত ক্রয় করলা। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে হযরতে ওসমান ওই মজলিসে ছিল না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে না থাকার পরেও যখন তিনি আলোচনাটা শুনলেন, শোনার পরে নবীজিকে বললেন, ও মায়ার নবী, আমি চেষ্টা করব জমিনটা ক্রয় করার জন্য। এবার রাতের আধারে আল্লাহর ওই বান্দা মসজিদে নববীর সামনের জায়গাটার মালিক যে তার বাড়িতে চলে গেছে, ও ভাই তুমি কত টাকা চাও বলো? জমিনের দাম 100 গুণ বেশি চেয়েছে। আল্লাহর বান্দা হযরতে ওসমান 100 গুণ বেশি দিয়েই জমিনটা ক্রয় করেছে। এবার নিয়ে সকালবেলা মায়ার নবীর দরবারে যখন দলিলটা পেশ করলেন, মায়ার নবীর কাছে ডাক দিয়ে বলে, নবী, আমি জানতে চাই আপনার সেই ঘোষণাটা এখনো পর্যন্ত আছেনি? নবী বলে, হ্যাঁ আছে। আল্লাহ খুশি হইয়া জানায়া দেয়, ও বন্ধু, আপনি ওসমানকে জানায়া দেন, আপনি বলেছেন ওসমান জান্নাতে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে জায়গাটাকে রিয়াজুল জান্নাহ হিসেবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, কে কে আছো হযরত ওসমানের সাথে জান্নাতি হতে চাও? কে কে আছো হযরত আলীর সাথে জান্নাতি হতে চাও? কে কে আছো হযরত ওমরের সাথে জান্নাতি হতে চাও? কে আছো হযরত আবু বকরের সাথে জান্নাতি হতে চাও? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যা ছিল সব মালগুলো আমার আল্লাহর রাসূলের সামনে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ।